আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কিছুক্ষণ আগে শুনতে পারলাম যে আবারও ওই ফারাক্কা বাঁধের 109টি বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলতেছেন 123টি বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে। এর পূর্বে আপনারা জানেন বাংলাদেশের মধ্যে এমন বড় ধরনের বন্যা ফেনীর লোকজন ইতিহাসে আর দেখেন নাই, ঘটে নাই। তো এটা ইন্ডিয়া করতেছে, এর কারণটা কি? এর পূর্বে যে 13টা বাঁধ ছেড়ে দিয়েছিল এজন্য বাংলাদেশে বন্যা হয়েছিল, ফেনী কুমিল্লা সহ আরও কিছু এলাকা তলিয়ে গেছে। তো এই 123টি বাঁধ খুলে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের গ্যাস লাইন সেটা অফ করে দেওয়া হয়েছে, যেটা ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করেছিল। আপনারা প্রশ্ন করতে পারেন বিশ্ববাসী যে এই গ্যাসটা কেন বন্ধ করা হয়েছে। মূলত বাংলাদেশের মধ্যে যদি আপনি একটা এলপিজি গ্যাস কিনেন তাহলে 13 থেকে 1400 টাকা লাগে। বাংলাদেশের মধ্যে গ্যাসের সংকট, সিএনজি গ্যাস পায় না, আপনার বাস গ্যাস পায় না, মাইক্রো গ্যাস পায় না, বিভিন্ন ধরনের যানবাহন গ্যাস পাচ্ছে না। বাংলাদেশের মধ্যে গ্যাস সংকট। এই স্বৈরাচারী শাসক শেখ হাসিনা যে গ্যাস ইন্ডিয়াকে দিয়েছে, বাংলাদেশের মানুষই পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না, কিন্তু সেটা ইন্ডিয়াতে পাচার করে দিছে। তো এজন্য বন্ধুরা আমার, এই গ্যাসকে বন্ধ করে দেওয়ার কারণে এই কেন্দ্রিক কোনো কিছু আপনারা না জেনে কোনো মন্তব্য করবেন না। অবশ্যই বাংলাদেশের গ্যাস 2 নাম্বারই করে বাংলাদেশের মানুষদেরকে ঠকিয়ে বাংলাদেশের মানুষকে ভোগান্তিতে রেখে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ইন্ডিয়াতে গ্যাস পাচার করেছে, গ্যাস বিক্রি করেছে। এজন্য বন্ধুরা আমার, এই বিষয়গুলা আমাদেরকে পর্যবেক্ষণ করার পরে বুঝতে হবে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে ইন্ডিয়াতে, কিন্তু এখনও তার চেলাফেরারা কিন্তু দেশ ছেড়ে পালায় নাই। কিছুদিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল। আচ্ছা আপনারা বলেন, নিষিদ্ধ করলেই কি একটা দল নিষিদ্ধ হয়ে যায়? আপনি নিষিদ্ধ করতে পারেন, কিন্তু এই জামাত শিবিরের লোকজন তো দেশের বাহিরে যায় না, ওনারা তো পচে যান নাই। তদ্রূপভাবে শেখ হাসিনা উনি দেশ থেকে বিদেশে চলে গেছেন, ইন্ডিয়াতে চলে গেছেন, কিন্তু ওনার চেলাপেলারা তো আর বিদেশে যান নাই। যারা মূল হুতা তাদেরকে ধরতেছে, কেউ বিদেশে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি যারা পাবলিকলি তারা তো বাংলাদেশের মধ্যে আছে। তো তারা কি করতেছে? তারা বিভিন্ন ধরনের ইস্যুকে নিয়ে বাংলাদেশের মধ্যে এই খারাপ কিছু প্রচার করতেছে। যেমন কিছু দিন আগে আনসার নিয়ে তাদের একটা ইস্যু তৈরি হলো। দেশের এই করুণ পরিস্থিতিতে আমাদের উলামায়ে কেরামগণ, পীর সাহেবগণ যেভাবে যারা বন্যায় কবলিত হয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। আচ্ছা দেখেন, এটা কি শুধু হুজুরদের দায়িত্ব, নাকি বাংলাদেশের আরও যারা স্টার রয়েছেন, সুপারস্টার রয়েছেন, যারা নায়ক গায়ক রয়েছেন, তাদের কি এই বিষয়ে দেখার কি কোনো কাম্য নয়, নৈতিকতা নেই? শুধুমাত্র হুজুরদেরই? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই করুণ পরিস্থিতিতে যারা নিজের সম্পদকে বন্যায় কবলিত মানুষদের উপরে তাদেরকে দিয়ে দিচ্ছেন, এমনকি আমরা দেখতে পাই যে ভিক্ষুকরা পর্যন্ত তাদের টাকা পয়সা এইভাবে দিয়ে দিচ্ছেন। কিন্তু এইভাবে আনসার তাদের সরকারিকরণ করার জন্য আন্দোলন, এরপরে আপনার কি বলে যে রিক্সা চালক, রিক্সা মামারা, তাদের যে আন্দোলন, এই সমস্ত আন্দোলন, এই সব কিছু মিলে আমরা যেটা দেখতে পাই, এই শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের যে চেলাপেলা ছিল, তারা এই দেশের মধ্যে বিভ্রান্তি, খারাপ কিছু সৃষ্টি করার জন্য, তারা এই নজরদারি করার জন্য তারা এই ব্যবস্থা করতেছে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আর সারা বিশ্বের মানুষের সতর্ক থাকতে হবে। বাংলাদেশকে উল্টাপাল্টা চোখে দেখলে চলবে না। আর আমাদেরকে কি প্রয়োজন, কি করতে হবে? আমরা অবশ্যই এই অবস্থা, এই বন্যা, এই সব কিছুকে আমরা যদি ঠিকভাবে করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।